ওকে, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হ্যাভ ভার্বের অতীতে। অতীতে যদি কোনো কিছু ছিল, অতীতে কোনো কিছু ছিল, আমার একটি বই ছিল, আমার একটি ল্যাপটপ ছিল, আমার একটি বাড়ি ছিল, আমার একটি গার্লফ্রেন্ড ছিল। আপনার যদি কোনো কিছু অতীতে ছিল, আপনার একটি মোবাইল ফোন ছিল, অতীতে ছিল কিন্তু এখনো নাই, সেক্ষেত্রে আমরা এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে বানাতে পারি সেটা এখন কি আমরা শিখবো। সেটা হচ্ছে জাস্ট হ্যাভ ভার্ব হিসেবে এখানে কি ব্যবহার করা হবে? হ্যাড ব্যবহার করা হবে। হ্যাড মানে কি? ছিল। হ্যাড মানে ছিল। হ্যাড হচ্ছে কি? পাস্ট ফর্ম, আর হেড মানে হচ্ছে ছিল। আপনার যদি কোনো কিছু অতীতে ছিল হয় তাহলে সেক্ষেত্রে আপনি হ্যাড ব্যবহার করবেন। যেরকম আই হ্যাড আ মোবাইল ফোন, সবগুলো সেম থাকবে। এখানে নাউন হিসাবে অ্যাসেডই থাকবে, সম্পদ থাকতে পারে। সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে হ্যাড যুক্ত করবেন, আর হ্যাড মানে হচ্ছে কি? ছিল। তাহলে আই হ্যাড আ বুক, আমার একটি বই ছিল। যদি বলি যে আই হ্যাভ আ মোবাইল ফোন, আই হ্যাড আ মোবাইল ফোন, আমার একটি মোবাইল ফোন ছিল। যদি বলে যে আপনার একটি গরু ছিল, আপনার একটি গরু ছিল, অতীতে ছিল। আর ছিল মানে কি? হ্যাড। ছিল মানে কি? হ্যাড। তাহলে ইউ, তুমি মানে কি? ইউ, ইউ হ্যাড আ খাও, তোমার একটি গরু ছিল। যদি বলে যে আলমের একটি গার্লফ্রেন্ড ছিল, আলম কি? থার্ড পারসন সিঙ্গুলার, এর সাথে কি হবে? আলম হ্যাড আ গার্লফ্রেন্ড, আলমের একটি কি? গার্লফ্রেন্ড ছিল। এখানে মজার বিষয় হচ্ছে এখানে আপনাকে হ্যাভ, হ্যাজ এগুলোর চেঞ্জ করতে হবে না। অতীতের একটাই ফর্ম, সেটা হচ্ছে কি? হ্যাড। সেটা কি? হ্যাড। সেটা আই উ ইউ দে সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট হতে পারে, কিন্তু সবগুলো সাবজেক্টের সাথে কি? হ্যাড হয়। যখন অতীতের কোনো কথা বোঝাবেন তখন সবগুলোর সাথে হ্যাড হবে। তাহলে আই হ্যাড আ বুক, আমার একটি বই ছিল। আই হ্যাড আ মোবাইল ফোন, আমার একটি মোবাইল ফোন ছিল। আপনার একটি গাড়ি ছিল। ইউ হ্যাড আ কার, আপনার আমার মায়ের একটি বাড়ি ছিল। মাই মাদার হ্যাড আ হাউস। তার মানে কি? এখানে সবগুলো সাবজেক্টের সাথে কি হবে? জাস্ট অনলি হ্যাড হবে। হ্যাড হয়ে এখানে নাউন হিসাবে যে কোনো সম্পদ থাকতে পারে, থাকা অবস্থায় ছিল যদি কোনো কিছু বোঝায় সেক্ষেত্রে আমরা হ্যাড ব্যবহার করবো। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? হ্যাড ব্যবহার করবো। হ্যাড ব্যবহার করলে আমরা কি হাজার হাজার সেন্টেন্স আমরা বানাতে সক্ষম হব। যেরকম আই হ্যাড এ মোবাইল ফোন, অতীতে যদি আপনার একটি মোবাইল ফোন ছিল, আপনার অতীতে যদি একটি বাইসাইকেল ছিল, তাহলে কি ছিল? যেহেতু ছিল মানে কি? হ্যাড। ছিল মানে হ্যাড। তার মানে কি? আই হ্যাড আ মোবাইল ফোন, আই হ্যাড আ মোটরসাইকেল, আই হ্যাড আ বাইক। তার মানে আপনার কোনো কিছু অতীতে ছিল, এরকম কোনো কিছু বোঝাতে গেলেই আমাদেরকে হ্যাড ব্যবহার করতে হবে। হ্যাডের পরে নাউন হিসাবে যে কোনো নাউন হিসাবে ব্যবহার করে আমরা কি সেন্টেন্স বানাতে পারি। যেটা শিখবো সেটা হচ্ছে আমরা কিভাবে নেগেটিভ সেন্টেন্স বানাতে পারি। পাস্ট ফর্মে অতীতের কোনো কিছু ছিল না, অতীতের কোনো কিছু ছিল না, এগুলোকে আমরা কিভাবে নেগেটিভ ভাবে বলতে পারি যে আমার একটি বাড়ি ছিল না, আমার একটি গাড়ি ছিল না, আমার একটি মোবাইল ফোন ছিল না, আমার একটি মোটরসাইকেল ছিল না, আমার একটি টি শার্ট ছিল না, তার একটি কিছু ছিল না, কারোর কোনো কিছু ছিল না। ছিল না ক্ষেত্রে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করতে পারি বা বলতে পারি সেটাই আমরা কি এখন শিখবো। সেটা হচ্ছে ভেরি সিম্পল। সেটার সাথে কি হবে? ডিডেন্ট হবে। ডিডেন্টের পরে কি হবে? হ্যাভ হবে। ডিডেন্ট হ্যাভ। তাহলে কোনো কিছু যদি ছিল না হয় ডিডেন্ট হ্যাভ। ডিডেন্ট হ্যাভ হবে। ডিডেন্ট হ্যাভ এর পরে নাউনটা হবে। যেরকম আই ডিডেন্ট হ্যাভ আ বুক, আই ডিডেন্ট হ্যাভ আ বুক, আমার একটি বই ছিল না। ডিডেন্ট হ্যাভ এর মানে কি? ছিল না। ডিডেন্ট হ্যাভ এর মানে কি? ছিল না। ছিল না। আপনার যদি অতীতে কোনো কিছু ছিল না হয় সেক্ষেত্রে আপনি কি ডিডেন্ট হ্যাভ ব্যবহার করবেন, তাহলে আপনি সেন্টেন্স বানাতে পারবেন। যেরকম আই ডিডেন্ট হ্যাভ আ ল্যাপটপ, আমার একটি ল্যাপটপ ছিল না, অতীতে ছিল না। যদি বলে যে আপনার একটি বাড়ি ছিল না, ইউ ডিডেন্ট হ্যাভ, ইউ ডিডেন্ট হ্যাভ আ হাউস, ইউ ডিডেন্ট হ্যাভ আ হাউস। আপনি যদি বলেন যে আমার একটি টি শার্ট ছিল না, ইউ ডিডেন্ট হ্যাভ আ টি শার্ট, ইউ ডিডেন্ট হ্যাভ আ টি শার্ট। যদি বলি যে আলমের একটি রেস্টুরেন্ট ছিল না, তাহলে আলম ডিডেন্ট হ্যাভ আ রেস্টুরেন্ট। জাস্ট ডিডেন্ট হ্যাভ, ডিডেন্ট হ্যাভ ব্যবহার করা হবে উইথ অল দ্য সাবজেক্টস। সাবজেক্ট যে কোনো সাবজেক্টগুলোর সাথে কি প্রয়োজন মতো আপনি নেগেটিভ সেন্টেন্স বানাতে হলে সেক্ষেত্রে ডিড নট হ্যাভ, ডিড নট হ্যাভ, আই ডিড নট হ্যাভ আ বুক, আই ডিড নট হ্যাভ আ ল্যাপটপ, ইউ ডিড নট হ্যাভ এ ওয়াইফ, ইউ ডিড নট হ্যাভ আ মোবাইল ফোন, তাদের একটি গাড়ি ছিল না, দে ডিড নট হ্যাভ আ কার। ডিড নট এরকে আমরা কি বলতে পারি? ডিডেন্ট বলতে পারি। He didn't have a car, he didn't have a bike, he didn't have a motorcycle, he didn't have a car, he didn't have a cow। যদি তার অতীতে কোনো কিছু ছিল না হয়, ছিল না হলেই আমরা কি ডিড নট ডিড নট হ্যাভ, ডিড নট হ্যাভ ব্যবহার করে আমরা কি অনেক হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো। আর এগুলো হচ্ছে কি আপনাকে বাড়িতে বাসায় প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন নাউন যুক্ত করতে হবে, করে আপনাকে বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করতে হবে। যদি এগুলো করে থাকেন তাহলে ইনশাআল্লাহ এই হ্যাভ ভার্বগুলো আপনার জন্য একদম ক্লিয়ার হয়ে যাবে, পানির মতো সহজ হয়ে যাবে। অল অ্যাবাউট দিস ক্লাস।